সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিস্ফোরণ। হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরায়েলি সেনারা, নেতানিয়াহু। ইরানকে পরমাণু নিরস্ত্রীকরণই আমাদের চূড়ান্ত লক্ষ্য, রুবিও। সৌদি আরবের নাজরান বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলা। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিস্ফোরণ। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের হাদ্দাতা শহরে একটি বিশাল বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার 5 আগস্ট রোমে ইসরায়েল ও লেবাননের মধ্যকার নতুন দফার আলোচনার প্রথম দিনেই এই বিস্ফোরণের ঘটনা ঘটল। উল্লেখ্য, গত জুনে হওয়া একটি রূপরেখা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এই আলোচনা চলছে। এই চুক্তির আওতায় হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের পাশাপাশি দক্ষিণ লেবানন থেকে পর্যায়ক্রমে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা রয়েছে। হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরায়েলি সেনারা, নেতানিয়াহু। হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরায়েলি সেনারা বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার 5 আগস্ট সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে জানা গেছে, সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, হামাস পুরোপুরিভাবে নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজার বর্তমান অবস্থান থেকে ইসরায়েলি সেনারা পিছু হটবে না। ওই ভিডিওতে নেতানিয়াহুকে উদ্ধৃত করে বলা হয়েছে, ট্রাম্প এবং তার দল মনে করে যে হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্র ও গাজাকে অস্ত্রমুক্ত করা সম্ভব। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ইরানকে পরমাণু নিরস্ত্রীকরণই আমাদের চূড়ান্ত লক্ষ্য, রুবিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে দেশটির পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ চায়। তিনি পুনর্ব্যক্ত করেছেন যে হরমুজ প্রণালী বর্তমানে উন্মুক্ত রয়েছে এবং জাহাজগুলো এর ভেতর দিয়ে চলাচল অব্যাহত রেখেছে। তবে ওয়াশিংটন এমন একটি চুক্তি নিয়ে কাজ করছে যার মাধ্যমে আরও বেশি সংখ্যক জাহাজ নিরাপদে এই জলপথ অতিক্রম করতে পারবে। সৌদি আরবের নাজরান বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলা। সৌদি আরবের দক্ষিণাঞ্চলের নাজরান বিমানবন্দরের একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে সফল ড্রোন হামলা চালানোর দাবি জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। গোষ্ঠীটির সামরিক বাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, একটি ড্রোন ব্যবহার করে সৌদি আরবের নাজরান বিমানবন্দরের ওই শত্রু ভাবাপন্ন অবস্থানে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হেনে নির্দিষ্ট লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করা হয়েছে। হুথিরা দাবি করেছে, ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা লঙ্ঘন করে সৌদি বাহিনীর ড্রোন পরিচালনা করার প্রতিবাদেই মূলত এই পাল্টা হামলা চালানো হয়েছে। তবে এই হামলার ফলে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।